হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি একটা নতুন রেসিপি করছি। আমি কোনোদিন করিনি, প্রথম চেষ্টা করছি। এখানে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি আর একটা ছোট আলু দিয়েছি। এটা বানানো হবে হচ্ছে এঁচোড়ের কোপ্তা। সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর একটুখানি হলুদ, আর একটু গরম মশলা, আর পরিমাণ মতন আদা আর লঙ্কার পেস্ট। এখানে একটু স্বাদ মতন একটু চিনি দেবো। এখানে স্বাদ মতন চিনি দিচ্ছি, আর চালের গুঁড়ি দেবো যাতে জিনিসটা একটু মচমচে হয়। আর এখানে বেসন দিয়ে এটা মেখে নেব। আর দেবো একটু অল্প পরিমাণ নুন দেবো, কারণ আমি এঁচোড়টাকে একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করেছি, ওই জন্য অল্প পরিমাণে নুন দেবো। দেখো এগুলো আমি গোল গোল করে নিয়েছি। এখানে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এগুলো আমি এবার তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াই আমি এটা গ্রেভিটা করবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেবো, এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দেবো। এবার একটু আদা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দেবো। এটা ভাজা হয়ে গেছে, আমি এই টমেটোটাকে পেস্ট করে রেখেছি, এই টমেটোটাকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলটা ছেড়ে এসেছে। আমি এবার একা একা মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আছে জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারটা হওয়ার জন্য, আর পরিমাণ মতো নুন দেবো আর চিনি দেবো। পরিমাণ মতন চিনি দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে একটু মিক্স করে নেবো। এটা রেডি হয়ে গেছে, আমি একটু পরিমাণ মতন ওটা জল দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, এবার আমি এগুলো ভাজাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা রান্না। আমি এবার একটু ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। দেখো বন্ধুরা, এই তো আমার রান্না শেষ। টাটা বন্ধুরা, শুভ দুপুর।